আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই ঝটপটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সেটা হচ্ছে ম্যাগি নুডলসের পিৎজা। আমরা অনেক সময় চটপটা কিছু খেতে চাই, কিন্তু সময়ের কারণে তৈরি করে নিতে পারি না। বা সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন যদি আপনার ঘরে ম্যাগি নুডলসটা থাকে। তো ম্যাগি নুডলস দিয়ে আজকে আমি খুব সুন্দর একটা পিৎজা তৈরি করে নিয়েছি। তো মাশাআল্লাহ খুবই মজাদার ও খুব টেস্টি। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ম্যাগি নুডলস নিয়েছি। তবে আমি এখানে 2টা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছি। সাথে আমি এখানে চিজ নিয়েছি আর নিয়েছি এখানে কেচাপ। প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। হাফ গ্লাস পানি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এখানে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে তারপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। এটা ভাঙার দরকার নেই, এটা যেভাবে আছে ঠিক ওইভাবে দিয়ে আমি এটাকে বয়েল করে নেব। তো এখন আমি ঢাকনাতে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এই বয়েল করে নিয়েছি। তো এখন ঢাকনাটা তুলে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। যে পাশটা আমাদের সিদ্ধ হয়নি সেই পাশটাকে আমি উল্টিয়ে আরেকটু ঢাকনাতে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো আরও 2 মিনিট পর আমি ফিরে এলাম। এটাকে আরও একবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখন যে প্যাকেটের মশলাগুলো ছিল সেটা আমি একটু ছিঁড়ে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। তো এগুলো মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব, যাতে করে মশলার ফ্লেভারটা সম্পূর্ণ নুডলসের মধ্যে থাকে। তো এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এটাকে একটু সেট করে নেব, সার্কেলের মতো করে আমি এটাকে পাস্তাগুলোকে সেট করে নিচ্ছি। আর সাথে এখানে আমি একটু অয়েল অ্যাড করে দিচ্ছি। চারপাশটায় একটু সামান্য পরিমাণ অয়েল দিয়ে মাঝখানেও আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি, এতে করে যাতে না লেগে যায় সেজন্য আমি দিলাম। এখন আমি কেচাপটা দিয়ে এটাকে সেট করে নিয়েছি। আর এই পাশে আমি চিজগুলা উপরে দিয়ে দিচ্ছি। তো চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। অনেকে চিজ পছন্দ করে, আবার অনেকে অল্প খেতে পছন্দ করেন, তারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি, এটা বাচ্চারা খুবই পছন্দ করে চিজ, তাই আমি একটু বেশি করে চিজ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে কিন্তু অনিয়ন কুচিও দিতে পারেন বা একটু চিকেনও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমি শুধু চিজ দিয়ে তৈরি করে নিচ্ছি, যেহেতু ঝটপট তৈরি করতে হবে সেজন্য। তো এখন আমি উপর দিয়ে একটু অরগানো দিয়ে দিচ্ছি। যদি আপনার কাছে এটা না থাকে সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন। আর যদি প্রয়োজন বোধ মনে করেন আপনারা এখানে চাইলে একটু ব্ল্যাক পেপারটাও দিতে পারেন। তো এখন দিয়ে আমি ঢাকনাতে একটু ঢেকে নিচ্ছি। আরও 2 মিনিটের জন্য আমি এটাকে কুক করে নিচ্ছি। তো দেখুন আমার চিজগুলো গলে এসেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিলাম, আমাদের রেডি হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর মাত্র 5 মিনিটেই এটা তৈরি করে নিতে পারেন, আর খুবই টেস্টি খেতে। তো আমি এখন পিৎজাটার চারপাশ থেকে একটু আগলা করে দিচ্ছি, এতে করে কিন্তু পিৎজাটা প্লেটে সেট করতে সুবিধা হবে। এই তো রেডি হয়ে গেল মাত্র 5 মিনিটেই এই ম্যাগি নুডলসের পিৎজা। খেতেও অসম্ভব মজার, আর বাচ্চাদের তো খুবই পছন্দের এই পিৎজা। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা ইয়ামি। তো আমার মেয়েরও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন রেসিপি পেতে হলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ।